দুইটা প্রফেশন আমাদের দেশে সব থেকে বেশি মূল্য পাওয়া উচিত ছিল, সব থেকে বেশি বেতন পাওয়া উচিত ছিল, কিন্তু এই দুইটা প্রফেশনই সব থেকে বেশি অবহেলিত। একটা হলো শিক্ষকতা, আর একটা হলো আর্ম ফোর্স, মানে আর্মি, পুলিশ বা আমাদের রক্ষাকারী বাহিনী যাদেরকে বলেন। এই দুইটা প্রফেশন আমাদের দেশে অমূল্যায়িত। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, টিচিং ইজ নট আ ফার্স্ট চয়েস অফ ব্রিলিয়েন্ট স্টুডেন্টস। শিক্ষকতাটাকে ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা তাদের প্রথম চয়েস হিসেবে নেয় না। ছোটবেলায় হয়তো বলার জন্য বলে যে আমি বড় হয়ে শিক্ষক হব, কিন্তু বড় হয়ে আর কেউ শিক্ষক হতে চায় না। কি হতে চায়? ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, ব্যবসায়ী হতে চায়, বিসিএস ক্যাডার হতে চায়, কিন্তু শিক্ষক আর হতে চায় না। যদি এগুলো হতে না পারে দেন হয়তো শিক্ষক হয় ঠেকায় পড়ে। আর ঠেকায় পড়ে হয় বিধায়ী, যেহেতু তার এটা মানে প্যাশন না, তা সে এটা চায়নি, জোরপূর্বক শিক্ষকতা করতে গিয়ে আমরা আসলে ভালো শিক্ষক পাচ্ছি না, আমরা আসলে প্যাশনেট শিক্ষক পাচ্ছি না। এই ব্যাপারে চাণক্যের একটা ভালো উক্তি আছে, এবং সে বলেছে, টু টাইপস অফ প্রফেশনস শুড বি পেইড দ্য মোস্ট। দুইটা প্রফেশনকে সব থেকে বেশি পে করা উচিত বা স্যালারি দেওয়া উচিত। ফার্স্ট, টিচার্স হু বিল্ড আ নেশন। সেকেন্ড, আর্ম ফোর্সেস হু প্রোটেক্ট ইট। প্রথম শিক্ষক যারা কিনা দেশটাকে তৈরি করে, দ্বিতীয় আর্ম ফোর্সেসরা যারা দেশটাকে রক্ষা করে। কিন্তু এই দুইটা প্রফেশনে আমাদের দেশে সব থেকে বেশি অবমূল্যায়িত। আর রিসেন্টলি আমরা শিক্ষকদেরকে অত্যাচার করা, তাদেরকে বিভিন্ন ভাবে ইনসাল্ট করা, এই বিষয়গুলো তো দেখছি, তাই না? আপনি চিন্তা করেন, একটা শিক্ষকের বা একটা আর্ম ফোর্সের, একটা আর্মি অফিসারেরই কয় টাকা বেতন হয়? একটা শিক্ষকের অ্যাভারেজ বেতন 20,000 25,000 টাকা। একটা আর্ম ফোর্স মানে সৈনিক পদের বেতন 9,000 থেকে শুরু হয়, অ্যাভারেজ হয়তো 20-25। এই টাকা দিয়ে এই সময়ে এসে চলাটা কি সম্ভব? তাহলে তারা অন্যায় করবে না কি করবে? একটা শিক্ষক এই জন্যই তার আর্থিক সাপোর্টের জন্য বাইরে টিউশন পড়ায়, কিংবা স্টুডেন্টদেরকে বাধ্য করে তার কাছে পড়ার জন্য, কারণ তার কাছে তার ওয়ে নেই, সে তো দুর্নীতি করবে। আর্ম ফোর্সে দেখেন দেশের প্রতি ভালোবাসা আসবে কিভাবে? যখন পেটে খাবার না, ফ্যামিলি চলতে পারে না, আমাকে তো ঠিকভাবে পে করছে না, তখন সে বাইরে থেকে ইনকাম করার চেষ্টা করে। অথচ এই দুইটা প্রফেশনকে আমাদের সব থেকে বেশি মূল্যায়ন করার উচিত ছিল। আমরা মূল্যায়ন করি কি ওই সো কল্ড বিসিএস, ডাক্তার টাক্তার, হ্যাঁ ওইগুলোরও দরকার আছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে শিক্ষকরা একটা দেশ গড়ার কারিগর। যেখানে শিক্ষাকে আমরা একটা জাতির মেরুদণ্ড বলি, সেখানে সেই মেরুদণ্ডটাকে যারা শক্ত করে রাখবে বা আরো শক্তপোক্ত করবো, তাদেরকে মূল্যায়ন করব না। সো আজকে থেকে বা আমার মনে হয় যে এখন থেকে আমাদের শিক্ষক এবং আর্ম ফোর্সদের প্রতি সম্মান আরো বাড়া উচিত, এবং যদি সম্ভব হয় তাদের স্যালারি বা তাদের ইনকাম সোর্স আরো বাড়িয়ে দেওয়া উচিত। তাহলেই তো মানুষ প্যাশন নিয়ে শিক্ষকতায় আসবে, অন্যান্য প্রফেশন ছাড়াও শিক্ষক হওয়ার চিন্তা করবে যে এখানে আমার সুবিধা আছে, যেটা এখন কেউ করে না। টিচিং শুড বি দ্য ফার্স্ট চয়েস অফ ব্রিলিয়েন্ট স্টুডেন্টস।